সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ব্লগ না, আজকে আমি ভিডিও নিয়ে এসেছি, কন্ট্রোভার্সি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে বলবো যে বংরন এবং পৃথির মধ্যে যে সম্পর্কটার মধ্যে যে ভেদাভেদ হয়ে গেছিল সেটা কি কারণে হয়েছিল, কিসের জন্য হয়েছিল এবং কার জন্য হয়েছিল, সেই ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে আমি দেবো। অনেক না জানা ইনফরমেশন কিন্তু আমি জানতে পেরে গেছি অলরেডি। সো পুরোটা কিন্তু আজকের ভিডিওতে থাকবে, তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করলে তোমাদের অনেকটা লস হয়ে যাবে। তো যদি তোমরা জানতে চাও পৃথি এবং রনের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল, ওদের মধ্যে আসলে পারিবারিক ঝামেলা বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো। সো চলো ভিডিওটা কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে ওই ভিডিওটা আমার সামনে আসে, সিরিয়াসলি বলছি, দেখার পর তো পুরো আমার মাথায় হাত চলে গেছে যে ভাই, একটা দিদি তার ভাইকে কিভাবে কিরকম মারতে পারে। প্রথমে যখন রন ভিডিওটা শুরু করেছে, প্রথমে কিন্তু ঝামেলা হয়ে গেছে অলরেডি, তারপরে কিন্তু রন ভিডিওটা করতে বাধ্য হয়েছে। কারণ ভিডিওটা অন করার পরে কিন্তু আমি দেখেছি যে রনের গালের মধ্যে কাটা ছিল, ওকে কিন্তু অলরেডি মারধর করা হয়ে গেছে। তারপরে কিন্তু রন বাধ্য হয়ে ওই ভিডিওটা করেছে এবং সেখানে তার দিদিকে জিজ্ঞাসা করেছে যে তোর বর কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এই বিষয় নিয়ে হয়তো ওদের মধ্যে কোনো সমস্যা চলেছে। অ্যাকচুয়ালি আমার যা মনে হয়, ওর দিদি কিন্তু এরকমভাবে রনের ওপর টর্চার করতে থাকে এবং পৃথির উপরও করতো কোনো না কোনো কারণ নিয়ে। অ্যাকচুয়ালি যে চাকরি পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু মেন ইস্যু না, মেন কিন্তু অন্য কিছু ইস্যু আছে, এটা কিন্তু মেন ইস্যু না। এইটা নিয়ে কিন্তু আজকে ঝামেলাটা হয়েছিল, তাই জন্য কিন্তু রন ওইটা পোস্ট করেছে। কিন্তু আসল কারণটা কি, সেটার জন্য কিন্তু আমরা জানার জন্য কিন্তু অনেক আগ্রহী আছি। আই থিঙ্ক রন আর পৃথি যে আলাদা হয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু শুধুমাত্র রনের দিদি দীপিকার জন্য। তোমরা যদি সহমত হও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার যা মনে হচ্ছে ভিডিও দেখার পর যে এইটাই। তো চলো তোমাদেরকে একবার ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের মতামত কি সেটার পর আমাকে জানাবে। তো দেখে নাও ভিডিওটা। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই না, আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? আমি তো কোনোদিনও স্বপ্নও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না। তুমি তো আমার জেল খাটাবা, যা দেখতেছি। জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় গেছি। হ্যাঁ, তুই কোপাইছো। আমি কোপাইছি, বেরোয় গেছি, আমি জেল খাটাবো। আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কিন্তু ভিডিওটা দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রনকে কিভাবে মারা হচ্ছে। এবং রন কিন্তু ভিডিওতে পরিষ্কার বলছে যে ওকে কিন্তু আগেও এইভাবে মারা হয়েছে, এইভাবে ওর উপর কিন্তু অত্যাচার করা হয় ওর বাড়িতে। আমি জানি না কেন রনের মা কিছু বলে না, ওদের সাথে আছে নাকি সেটাও জানি না। সো চলো এই বিষয়ে কিন্তু অনেক কিছু জানবো পরের ভিডিওতে। আজকে কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলো অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।